আমি আজ তোমাদের সামনে এলাম আমার চ্যানেল থেকে মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আজকে আমি কথা বলবো একজন মহান কিংবদন্তি, যিনি মনে করেন যে তিনি যেন আমাদের অন্নদাতা। তিনি ব্লগ বা তার কন্ট্রোভার্সি চ্যানেলে ওয়েলকাম টু কিংবদন্তি ওয়ার্ল্ডে কিছু গালিগালাজ ভরা ভিডিও না ছাড়লে আমাদের পেটে ভাত জুটবে না। তো এই রকম একজন মহান ইউটিউবার, যিনি নিজেকে ছোটোখাটো কিংবদন্তি মনে করেন, তাকে নিয়ে ভিডিও করতে আজকে সঞ্জয় ভাই বেশ কিছু প্রমাণ দিয়েছেন একজনের বিরুদ্ধে। পুরো ব্যাপারটা প্রমাণ দেয়া, কিন্তু সেই প্রমাণের চোটে তার এত গাত্রদাহ হয়েছে, এত চিরবিরেনি হয়েছে যে সে তার আসলিয়াত, তার আসল যে নোংরা রূপ, বেজন্মার বাচ্চা বলে ভিডিও করার যে তার নোংরামো বা নোংরা ট্যালেন্ট, সেটা দিতে এসে গেছে। তার এইটুকু শিক্ষা দীক্ষা নেই যে কারুর বাচ্চা বলা মানে বাবা মাকে বলা হয়। বেজন্মা মানুষটাকে বলতেই পারে, বলা উচিত নয়, কিন্তু এই ধরনের কিংবদন্তি গালিগলজওয়ালা ইউটিউবার যে নিজেকে মনে করে যে নিজের একটা ভুলের মিথ্যের স্বর্গে বাস করে, সেই মানে দোগলা, বিশ্ব দোগলা, যাকে টাইটেল দিয়েছে দর্শকেরা, বিশ্ব দোগলা টাইটেল ওলা সেই মহান ইউটিউবার মনে করে যে সে একজন কিংবদন্তি। কিন্তু সে এইটা জানে না যে কলিগকে বলা যেতে পারে, তবুও লজ্জার মাথা খেয়ে নিজের বাপ মাকে অপমান করে। কারণ কি, তুমি যদি খারাপ কথা বলো, লোকে বলবে বাপ মায়ের শিক্ষা দেয়নি। বুঝতে পারছো? বাপ মাকে অপমান করে বলা যেতেই পারে, এদের মতো, তোমার আমার মতো নয়। তো এদের মতো মানুষেরা যারা পয়সাকে নিয়ে কুছ ভি করেগা, তারা বলতে পারে, কিন্তু কলিগের বাবা মাকে বলার অধিকার কি আমাদের আছে? বেজন্মার বাচ্চা বলা মানে কলিগের মা বাপকে ইন্ডিকেশন দেয়া হলো। এই বোধ বুদ্ধি এবং শিক্ষাবোধ তার নেই। প্রিয় গালিতে পিএইচডি করা ইউটিউবারের ভিডিওতে যখনই ঢুকে পড়ি, তখনই যেন মনে হয় যে গালিগলজের নতুন ডিকশনারি বেরিয়েছে, যেন মানে ওয়েস্ট বেঙ্গলে গালিগলজের নতুন ডিকশনারি বেরিয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আদৌ কি এটা ভিডিও, আদৌ কি এটা সমালোচনা, আদৌ কি এটা কন্টেন্ট, নাকি মাইক্রোফোনের সঙ্গে যুদ্ধ? মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে, মাইক্রোফোনের সামনে বসে, গলা শিরা ফুলিয়ে চরম চিৎকার করে মাইক্রোফোনের সঙ্গে ফাইট করা। মনে হয় না প্রথম ভাইরাল হওয়া যায়, কিন্তু দীর্ঘদিন টেকা যায় না, স্থায়ী হওয়া যায় না। আমরা ইউটিউব ওপেন করি কেন? এন্টারটেনমেন্টের জন্য নাকি গালিগালাজ শোনার জন্যে? প্রথম গালি দিয়ে ভাইরাল হওয়া যায়, তারপর কিন্তু দর্শকেরা সিম্পলি স্কিপ করে দিয়ে বেরিয়ে যায়। বুঝতে পারছো? কারণ কি, নেগেটিভিটি কখনোই দীর্ঘস্থায়ী হয় না। আজ সেদিন মাতালির কমেন্ট বক্সে একজন লিখছে যে সঞ্জয়কে নিয়ে তুমি ভিডিও করো না, ওতে তোমার আসল চরিত্রটা প্রকাশ হয়ে যায়। উনি আসল চরিত্র বলেননি, উনি বলেছেন তোমার মুখ দিয়ে দুর্গন্ধ বেরিয়ে যায়, মানে নোংরা কথাবার্তা বেরিয়ে যায়, যেটা আমাদের বুক ফেটে যায়, আমরা ঠিক পছন্দ করছি না। মানে কি, তোমার মুখোশটা খসে গিয়ে তোমার যে ভেতরের কদর্য নোংরা রূপ, সেটা বেরিয়ে যায়। তোমরাই বলো না, ইউটিউব আমরা কেন দেখি? এন্টারটেনমেন্টের জন্যে। গালি শুনতে আসে কি? মাতালির ভিডিও দেখলে যেন মনে হয় না গালিগলজের নতুন ডিকশনারি বেরিয়েছে নিয়ে করা মাতালির ভিডিও, এবং আরও বেশি অনেক কিছু ভিডিও আছে মাতালির। বুঝতে পারছো? শুনলে যেন মনে হয় না যে যেন এমন একটা রান্না হচ্ছে যেখানে এমন একজন রাঁধুনির আমরা রেসিপি দেখছি যেখানে নুন দেবার কথা ছিল, সে চিনি দিয়ে দিয়েছে। বুঝতে পারছো? নুনের বদলে চিনি দিয়েও সেই মহান মাতাল ইউটিউবার দাবি করছে উফ কি মিষ্টি হয়েছে। মাতালির ভিডিওতে ঢুকলে মনে হয় যেন মাইক্রোফোন কাউন্সেলিংয়ে গেছে। বুঝতে পারছো? যে মাইক্রোফোন বলছে আমার কাউন্সেলিংয়ের দরকার আছে। শুধুই অযৌক্তিক চিৎকার, ধমক আর গালি। আর ইয়েতে মানে থাম্বনেলে দিয়েছে দেখো, থাম্বনেলে ফটো দিয়েছে দেখো, নির্লজ্জ অশিক্ষিতের মতো এইরকম করে। এই রকম ফটো দেয়া মানে সেটা ইউটিউবের যে বিভিন্ন ট্যাগলাইন, গাইডলাইন, তার এগেনস্টে যাওয়া। ভায়োলেন্স। চোখ বন্ধ করে এরম করে ভিডিও দেখলেই সবাই যেন একবারে ভয়ে কাপড় তুলে পালাবে। মানে মাতালির ভিডিওতে ঢুকলে সিরিয়াসলি মনে হয় মাইক্রোফোন বলছে আমাকে কাউন্সিলিং করো, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও। খালি গালি গলজ, ধমক, কন্টেন্ট কোথায়?
কোটি কোটি ভিউ পাওয়া ইউটিউবাররা আছে, তারা কিন্তু একটিও বাজে শব্দ ব্যবহার করেন না। আমি 2 বছর টিকে তো আছি তোমাদের ভালোবাসায়, আমি আজ অবধি একটি বাজে শব্দ ব্যবহার করিনি। বড় বড় মহান ইউটিউবাররা রয়েছেন যারা একটি অপশব্দ, একটি বাজে কথা, বেজন্মার বাচ্চার মতো নোংরা কথা ইউজ করেন না। মিলিয়নসে ভিউ আসে, স্পন্সার আসে, ব্র্যান্ড আসে, বুঝতে পারছো? তার মানে অ্যাট্রাকশনটা কিন্তু গালিতে নয়, কন্টেন্টে। আসল জাদু কন্টেন্টে। অ্যাকচুয়ালি সঞ্জয় ভাই প্রমাণ দিয়ে কথা বলেন, কখনো হোয়াটসঅ্যাপ চ্যাট দেখান, কখনো কল রেকর্ডে দেখিয়ে দিচ্ছেন স্যান্ডির ডাবল গেম। সুতরাং মাতালির যে ফালতুগিরিটা সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। মাতালি জবাবে শুধু গালিগলজ, অপশব্দ, মাইক্রোফোন চিৎকার করছে বাঁচাও বাঁচাও বাঁচাও, আর খালি ধমকি। নিজে 1000টা কল রেকর্ড প্রকাশ করছে, টিনার কল রেকর্ড বিন্দাস প্রকাশ করে দিল। অথচ আজকে সঞ্জয় ভাইকে বলছে তোর এগেনস্টে ক্রাইম হবে, তুই ক্রাইম করেছিস, তোর এগেনস্টে এফআইআর হবে। তাহলে কি বোকা আমাদের এই ইউটিউবার ম্যাডাম, ওনার নিজের এগেনস্টে নিজের আঙুলটাই আসছে কিন্তু, কারণ কল রেকর্ডের মাস্টার নি, কল রেকর্ডের রানী হচ্ছেন আমাদের এই ইউটিউবার ম্যাডাম। সব থেকে বেশি কল রেকর্ড ইনিই ছেড়েছেন। বুঝতে পারছো কত বড় বোকা, হাদা, অশিক্ষিত, নির্মম, নির্লজ্জ, পয়সার জন্য কুছ ভি করেগা, এখানে ট্যাগ লাগানো যে পয়সা কে লিয়ে কুছ ভি করেগা, এই রকম একটা ইউটিউবারের ভিডিও দেখতে দর্শকরা ঢুকে পড়েছে। এই রকম মনে হয়, যেন মনে হয় বাংলায় গালির নতুন ডিকশনারি খোলা হয়েছে। বুঝতে পারছো দর্শক বন্ধুরা, মেসেজ একটাই, মাতালির ভিডিও দেখলে যেন মনে হয় 2025-এ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট গালির নতুন ডিকশনারি খুলেছে। অথচ আসল মজা কিন্তু কন্টেন্টে। সমালোচনাও যদি করা যায় যে এই রেসিপিতে টিনা তুই এটাতে শুকনো লঙ্কা না দিয়ে কাঁচা লঙ্কা দিলে পেটের পক্ষে ভালো হতো, এইভাবেও সমালোচনা করা যায়। তা নয় অমুকের বাচ্চা তমুকের বাচ্চা। অ্যাকচুয়ালি বেশি গালিগালাজ দিলে কি হয় জানো তো, দর্শকেরা স্কিপ করে চলে যায়, কারণ ওই ধরনের ভিডিও লোকের সামনে শোনা যায় না। এবং এইটা প্রমাণিত হয়ে যায় সঞ্জয় ভাইয়ের থেকে এই মাতালি ইউটিউবার যে নিজেকে কিংবদন্তি সাইজে মনে করে, মূর্খের স্বর্গে থাকতে ভালোবাসে, নিজের বেলুন নিজে ফোঁ দিয়ে ফোলায়, আর এত বেশি ফুলিয়ে পড়লে ফট করে ফেটে যায়। তো এই মাতালি এই কথাটা বুঝবে কবে, এই ইউটিউবার ম্যাডাম বুঝবে কবে যে কন্টেন্ট ম্যাটার্স, মুখমাদারি ডাজন্ট ম্যাটার। তুমি কটা গালি দিতে পারলে এটা তোমার আপব্রিঙ্গিং, তোমার পারভারিশ, তোমার গুরুজনদের ছোট করে দিচ্ছে, বুঝতে পারছো? কিন্তু আমাদের ইউটিউবার ম্যাডামের এই শিক্ষা কবে হবে? তোমাদের কাছে আমার প্রশ্নটা রাখলাম। বুঝতে পারছো, তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। সি ইন দ্য নেক্সট ভিডিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো নিশ্চয়ই।